ছবি উঠায় দেখে যে বয়স্ক দুইটা হাজবেন্ড ওয়াইফ দুইজনের বয়স একটু বেশি, আমাদেরকে দেখে ওদের ভাল লাগে, বলে যে ছবি উঠায় আঙ্কেল আন্টি, অনেক সময় উঠায়। আমার ছেলে তো ছোটবেলা থেকে দেখতেই আছে যে মা সবসময় খালি বিজনেসের কথা বলে, বিজনেসের দিকে ধান্দা, কি বলবে কিছু বলে না, ছোটবেলা থেকেই দেখে অভ্যাস। প্ল্যানে যতক্ষণ মানে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করব, আল্লাহ যাতে ভালো থাকে, হ্যাঁ দুইজন মিলে একসাথে থাকবো, কাজ করব। আমার হালিম যে একবার নিয়ে যায় সেই আবার আসে, ভালো লাগে বলেই তো আসে। আর আমার এইটার আগে ছিল বার্গার স্যান্ডউইচ, স্যান্ডউইচটা অন্যরকম, ফুল অন্যরকম, আনকমন, এটা মানে খাইলে পরে বুঝবেন। আল্লাহর মতে হালিমও চলে ভালো, মাংসটা একটু বাড়ায় দেই, মানে আমি লাভ দেখি কম, সেল আমার বেশি হবে, এটি আমার টার্গেট। আমার রেস্টুরেন্ট ছিল 18 বছর, আমরা মণিপুরি পাড়া রেস্টুরেন্ট ছিল আমার হাজবেন্ড, আমরা দুইজন একসাথেই। হ্যাঁ, তারও আগে আরো 4 বছর ছিল ওনার বোনের এক দোকান ছিল ফাস্টফুড, ওইটা 4 বছর চালাইছি ইন্দিরা রোডে। ওইটার পরে আমি আবার মণিপুরি পাড়া 3 নম্বর গেট, এখানেই আমার শ্বশুর বাড়ি। আসার পরে ওইখানে রেস্টুরেন্ট দিলাম 18 বছর একসাথে, দুইজন একসাথে থাকলাম, ভালোই চলতো ওইটা। তারপরে নানান পানির সমস্যা, নানান সমস্যা, ভাড়াটা বেড়ে গেল, ওইটা পরে চিন্তা করলাম তো ফুড কার্ট চলতেছে এখন, আমি দোকান ভাড়া দিয়ে কি করবো, আমি ফুড কার্টে চলে যাই, এই চলে আসতাম আর কি। পুলিশ যদি আমাকে উঠাই দেয় ওইগুলো চিন্তা আসে নাই, যদি উঠাই দেয় তাহলে আমাদের মণিপুরি পাড়া 3 নম্বর গেটে ওইখানে চলে যাবো, ওইখানে আনাইলে অন্য জায়গায় যাবো, আর কেন উঠাবো পুলিশ যদি, আর যদি সবাই উঠে যায় আমি উঠে যাবো, সমস্যা হয় না, মানুষ তো অনেক এনজয় করে এখানে। হাই শুক্রবার দিন যদি আসেন তাহলে দেখবেন যে ভরে গেছে পুরা কাস্টমার। আমরা দুইজন হাজবেন্ড ওয়াইফ, বিয়ে হয়েছে তো 30 বছরের উপরে হয়ে যাবে, 32 বছরের মতো এরকম হয়ে যাবে। 25 বছর থেকে আমরা দুজন একসাথেই বিজনেস করতেছি। না না না, বিজনেসের মধ্যে বিয়ে করি নাই, বিয়ের পরে 1-2 বছর পরেই আমার একটা আইডিয়া যে আমি এটা বিক্রি করবো, আমার টাকা আসবে, টাকা দিয়ে আমি কি করবো ওইটা পরে, আমি এর শুধু আমার টাকা আসবে, বিজনেস করবো, এটা আমার একটা ইচ্ছা, এটা ভিতর থেকে আসে, এটা আমার এটা মানে সেটা আমার বিজনেস আসে ভিতর থেকে, আমার ভালো লাগে বিজনেস করতে, টাকা ইনকাম করতে আমার ভালো লাগে। প্রথমে তো অনেকেই বাধা দিছে, শ্বশুর বাড়ি থেকে ধরেন, আমার বাবার বাড়ি থেকে ধরেন, সব প্রথমে না না কেন বিজনেস কি দরকার, মেয়ে মানুষ কি বিজনেস করবো বলছে, কিন্তু আমি আমার মন মানে নাই। হ্যাঁ আঙ্কেল তো টুকটাক ফেরা খাইছেই, আমার জন্য সহ্য করছে। বিগত 18 বছর ধরে আমার বিজনেস ছিল, একটা রেস্টুরেন্ট ব্যবসা ছিল। আমার ওয়াইফ অনেকদিন ধরে সে চিন্তা করছে যে একটা ফুডকার্ট করবে। আমি বললাম ফুডকার্ট রাস্তা ধরে তোমার কদিন বসতে দেবে না, তখন একটা হ্যাসেল হবে। আমাকে ওয়াইফ একটু প্যারা দিছিল, ওই যে বলছে যে তুমি এটা কেন এটা ইয়া করতেছো না, মানে আমি বলতেছি এটা ফুডকার্ট দেবো, এবার রাস্তার মধ্যে কখন পুলিশ আসে, পুলিশ উঠাই দেয়, এগুলো ঝামেলা, এগুলো কোথায় রাখবা কি রাখবা, ঠিক আছে। পরে একদিন আমার নিজের আমি স্বইচ্ছা কারণে চলে গেলাম, দিয়ে অর্ডার দিলাম একটা ফুডকার্ট, নিজে বসে আমি নিয়ে আসলাম এটা। উনি বলছে দেখি কি তুমি এটা রেডি করে নিয়ে আসছো, দেখি তোমার মেজারমেন্টের সব দেখে ঠিক আছে। পরে শুরু করলাম আমি, ঠিক আছে আমি ওপেন করে দিই, তোমরা থাকবা না, তুমিও থাকবা। তো অনেকে আমাকে দেখে আমাকে উৎসাহী করছে যে আঙ্কেল ভালো লাগছে আপনি যে এখানে এই বয়সে যে আপনি এখানে আইসা করতেছেন, এটা আমাদের আনন্দ লাগতেছে। অনেকে আমার দুজনে দেখে বয়স্ক দেখে শখ খেয়ে যায় অনেকে, যে কি ব্যাপার ওনারা এই বয়সে এসে নিজেরাই ওই মাইনে স্টাডি করে সবকিছু করে, কাজের লোক লাগে না, আর আমাদের একটা অভিজ্ঞতা আছে, এটা কাজে লাগাই দিছি। আর এই জায়গাটা ভালো, মানে স্পেসটা ভালো আছে, ডিস্টার্ব হয় না, মানুষের যাতায়াতে কোনো সমস্যা হয় না। এই পুরোটা উনি করে, আমি হেল্প করি, আমার ওয়াইফ করে, ওনার সবকিছু ওনার হাতে করে। রান্না বাড়া ওই যে উনি বাজার করে, আমি করি, তারপরে একটা বুয়া আছে, সেও আমাকে কাটাকুটি লাগলে এগুলো করে দেয়, আর আমি সবকিছু বানাই।